চা 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 দুধ চা রং চা সবুজ চা লাল চা আরো আছে রোজেলা চা লাল রঙে ঝলমল স্বাদে মজা ফাট রোজেলা চা হাতে নাও দিনটা করো হাট শক্তি দাও মন উড়াও ঝাপসা ক্লান্তি দূর করো আরো আছে রোজেলা চা। পানীয় হিসেবে চায়ের জনপ্রিয়তা সুপ্রাচীনকাল থেকে বিশ্বজুড়ে বিস্তৃত ও অবিসংবাদিত। সকালবেলার প্রথম আলো থেকে শুরু করে ক্লান্ত সন্ধ্যার অবসাদ, সব মুহূর্তেই এক কাপ ধোঁয়া ওঠা চা যেন নতুন করে প্রাণ সঞ্চার করে। চায়ের সুবাস মনকে যেমন প্রশান্ত করে, তেমনি তার উষ্ণ স্পর্শে ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যায়। শুধু স্বাদের আনন্দেই নয়, চায়ের পাতায় লুকিয়ে থাকা নানা ঔষধি গুণ শরীরের জন্যও আশীর্বাদ স্বরূপ। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও উপকারী উপাদান শরীরকে ভেতর থেকে সতেজ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং দৈনন্দিন জীবনে সুস্থতার এক নীরব সঙ্গী হয়ে ওঠে। তাই চা কেবল একটি পানীয় নয়, এ এক অভ্যাস, এক অনুভূতি আর সুস্থ জীবনের এক সহজ পাঠ। আজকাল আমরা সবাই একটু বেশি স্বাস্থ্য সচেতন। চা মানেই শুধু দুধ চিনি দেওয়া লাল চা, এই ধারণা ধীরে ধীরে বদলাচ্ছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কেউ গ্রিন টি খাচ্ছেন, কেউ লেমন টি, আবার কেউ হার্বাল টি। এই হার্বাল চায়ের তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছে এক বিশেষ পানীয়, রোজেলা চা। গাঢ় লালচে রং, টক মিষ্টি স্বাদ আর মনোমাতানো ঘ্রাণ, এই তিনটি জিনিস একসঙ্গে পেলেই আমরা বুঝতে পারি এটা সাধারণ কোনো চা নয়। আজকের ভিডিওতে আমরা জানব রোজেলা চা আসলে কি। বাংলাদেশে যাকে আমরা চুকাই বা মেস্তা বলি, সেটাই কি রোজেলা? রোজেলা চা শরীরে ঢোকার পর প্রথম কি ঘটে? রোজেলা চায়ের 7টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা। রোজেলা চা ও গ্রিন টি এর মধ্যে কোনটি ভালো? কারা খাবেন, কারা খাবেন না? কিভাবে সঠিকভাবে বানাবেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, রোজেলা চা নিয়ে প্রচলিত ভুল ধারণা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন রোজেলা চা আপনার জন্য উপকারী কিনা। চলুন জেনে নিই বাংলাদেশের প্রেক্ষাপটে রোজেলা আসলে কি। রোজেলা গাছের বৈজ্ঞানিক নাম হিবিস্কাস। এটি মালভেসি গোত্রের উদ্ভিদ। বাংলাদেশে গ্রামে একে বলা হয় চুকাই, কোথাও মেস্তা, কোথাও টক ফল। গ্রামাঞ্চলে অনেকেই এই ফল দিয়ে ভর্তা করেন, টক ডাল রান্না করেন, মাছের ঝোল টক করতে ব্যবহার করেন। কিন্তু শহুরে জীবনে আমরা এখন এটিকে নতুনভাবে চিনছি, রোজেলা চা হিসেবে। আফ্রিকা, মেক্সিকো, থাইল্যান্ড, মিশর, এই দেশগুলোতে শত শত বছর ধরে রোজেলা দিয়ে পানীয় বানানো হচ্ছে। এখন প্রশ্ন, এত বছর ধরে মানুষ কেন এই চা খাচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে এর পুষ্টিগুণে। ওই সকল দেশের মানুষরা আগেই রোজেলার পুষ্টিগুণ সম্পর্কে জেনে এটি পথ্য হিসেবে ব্যবহার করে আসছে। এখন আমরা জানব রোজেলা চা শরীরে ঢোকার পর প্রথম কি ঘটে। আপনি যখন 1 কাপ রোজেলা চা পান করেন, এটি প্রথমে যায় পাকস্থলিতে, তারপর অন্ত্রে শোষিত হয়। রোজেলা চায়ের মধ্যে থাকা অ্যান্থোসায়ানিন, পলিফেনল, অর্গ্যানিক অ্যাসিড, ভিটামিন সি, এই উপাদানগুলো খুব সহজে শরীরে শোষিত হয়। এখানেই পার্থক্য। অনেক হার্বাল পানীয় পুরোপুরি শোষিত হয় না, কিন্তু রোজেলা চায়ের উপাদানগুলো বায়োঅ্যাভেলেবল। আসুন দেখি রোজেলা চা পানের পর রক্তনালীর ভেতরে কি ঘটে। রোজেলা চা রক্তে ঢোকার পর রক্তনালীর দেয়াল শিথিল করে, রক্ত চলাচল সহজ করে, রক্তচাপ কমায়। এটা করে কিভাবে? রোজেলার পলিফেনল নাইট্রিক অক্সাইড নিঃসরণ বাড়ায়। এই নাইট্রিক অক্সাইড রক্তনালীকে প্রশস্ত করে। এজন্যই উচ্চ রক্তচাপে, হার্টে চাপ থাকলে
রোজেলা চা এত কার্যকর? লিভারের ওপর রোজেলার প্রভাব কি? লিভার হলো আমাদের শরীরের ডিটক্স ফ্যাক্টরি, কিন্তু অতিরিক্ত তেল, ভাজা পোড়া, মিষ্টি, ওষুধ এসবের কারণে লিভারে চর্বি জমে। রোজেলা চায়ের ফ্ল্যাভোনয়েড লিভারের কোষকে শক্তিশালী করে, ফ্যাট ভাঙার এনজাইম সক্রিয় করে, ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে। তাই যাদের লিভার এনজাইম একটু বেশি তাদের ক্ষেত্রে রোজেলা চা উপকারী হতে পারে। রোজেলা চা ও ওজন নিয়ন্ত্রণ। রোজেলা চা কি কোনো কাজ করে? রোজেলা চা কোনো ম্যাজিক ড্রিঙ্ক না, কিন্তু এটি শরীরকে ওজন কমানোর পরিবেশ তৈরি করে। এটি করে তিনভাবে। 1. নতুন চর্বি জমা কমায়। 2. ক্ষুধা হরমোন লেপটিন ও গ্রেলিন ব্যালেন্স করে। 3. ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, ফলে অকারণে খিদে কমে, কোমরে চর্বি জমা কম হয়। বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ডায়েটে কার্বোহাইড্রেট বেশি। রোজেলা চা অন্ত্রে কিভাবে কাজ করে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রায় 70% আসে অন্ত্র থেকে। রোজেলা চা ক্ষতিকর ব্যাকটেরিয়া কমায়, উপকারী ব্যাকটেরিয়া টিকিয়ে রাখে, গ্যাস ও পেট ফাঁপা কমায়। এজন্যই অনেকে রোজেলা চা খেলে পেট হালকা অনুভব করেন। রোগ প্রতিরোধ ক্ষমতা রোজেলা চা কিভাবে বাড়ায়? রোজেলায় থাকা ভিটামিন সি, পলিফেনল, অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ এই তিনটি একসঙ্গে কাজ করে শ্বেত রক্তকণিকা শক্তিশালী করে, সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, সিজনাল ফ্লু ও ঠান্ডা কমাতে সাহায্য করে। শীতকালে বাংলাদেশে এটি বিশেষভাবে উপকারী। মানসিক স্বাস্থ্যে অন্য চায়ের মতো কি রোজেলা চার কোনো প্রভাব আছে? রোজেলা চায়ের রং ও গন্ধই আলাদা। গবেষণায় দেখা গেছে রোজেলার ট্রিপ্টোফ্যান ও পলিফেনল মানসিক চাপ কমাতে সাহায্য করে, ফলে মন শান্ত থাকে, হালকা ডিপ্রেশন কমে, ঘুম ভালো হয়, কারণ ক্যাফেইন নেই। শীতকালে বাংলাদেশে এটি বিশেষভাবে উপকারী। 1 কাপ রোজেলা চা শুধু পানীয় না, এটা এক ধরনের শরীর সঙ্গী। রক্তে কাজ করে, লিভারকে রক্ষা করে, অন্ত্র ঠিক রাখে, মন ভালো রাখে। কিন্তু মনে রাখবেন, এটা ওষুধ না, এটা সহায়ক শক্তি। এবারে জানব রোজেলা চায়ের 7টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা। রোজেলা চা এর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের বিষাক্ত ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করে। আমাদের শরীরের ভেতরে প্রতিদিনই তৈরি হয় এক ধরনের ক্ষতিকর কণা, ফ্রি র্যাডিক্যাল। এই ফ্রি র্যাডিক্যাল কোষের ক্ষতি করে, ত্বকের বয়স বাড়ায়, প্রদাহ সৃষ্টি করে, ক্যান্সার, হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এই ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে যুদ্ধ করে যেসব উপাদান, সেগুলোকেই বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। রোজেলা চা অ্যান্টিঅক্সিডেন্টের এক বিশাল ভাণ্ডার। NIH ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ USA এর গবেষণায় দেখা গেছে রোজেলা নির্যাস শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ায় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। বাংলাদেশে আমরা যেভাবে ভেজাল খাবার, দূষণ, মানসিক চাপ এসবের মধ্যে থাকি, সেখানে অ্যান্টিঅক্সিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর অ্যান্টিঅক্সিডেন্টের গুরুত্বপূর্ণ উৎস হতে পারে রোজেলা চা। রক্তচাপ নিয়ন্ত্রণে রোজেলা চা উপকারী। বাংলাদেশে উচ্চ রক্তচাপ এখন এক নীরব ঘাতক। NIH এর গবেষণায় উচ্চ রক্তচাপে আক্রান্ত 46 জন মানুষ টানা 1 মাস রোজেলা চা পান করার পর সিস্টোলিক বিপি কমেছে, ডায়াস্টোলিক বিপি কমেছে। 2015 সালের গবেষণা পর্যালোচনায় দেখা যায় সিস্টোলিক বিপি গড়ে কমেছে 7.58 mmHg, ডায়াস্টোলিক বিপি কমেছে 3.53 mmHg। এই পরিমাণ কমা মানেই স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যাওয়া। তবে মনে রাখবেন, এটি ওষুধের বিকল্প নয়। কোলেস্টেরল ও হৃদরোগ নিয়ন্ত্রণে রোজেলা চা কাজ করতে পারে।
রক্তে অতিরিক্ত চর্বি, এলডিএল ও ট্রাইগ্লিসারাইড এই দুটোই হৃদরোগের প্রধান কারণ। 2009 সালের এক গবেষণায় যারা রোজেলা চা পান করেছেন, এইচডিএল ভালো কোলেস্টেরল বেড়েছে, এলডিএল ও ট্রাইগ্লিসারাইড কমেছে। বিশেষ করে ডায়াবেটিস ও মেটাবলিক সিন্ড্রোম রোগীদের জন্য এটি বেশ উপকারী। লিভার ও ডিটক্সের ক্ষেত্রে রোজেলা চা উপকারী। লিভার হলো শরীরের ফিল্টার। রোজেলা চা লিভারে জমে থাকা চর্বি কমায়, লিভার এনজাইম স্বাভাবিক করতে সাহায্য করে। 2014 সালের গবেষণায় 12 সপ্তাহে লিভার ফ্যাট উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশে যেহেতু ভাজা পোড়া, অতিরিক্ত তেল, ফাস্টফুড খাওয়ার প্রবণতা বেশি, লিভারের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। চলুন এবার দেখি ওজন কমানো ও ক্ষুধা নিয়ন্ত্রণ করতে রোজেলা চা কিভাবে কাজ করে। রোজেলা চা শরীরে নতুন চর্বি জমা হতে বাধা দেয়, ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। 12 সপ্তাহের গবেষণায় দেখা গেছে ওজন, বিএমআই, কোমর নিতম্ব অনুপাত সবই কমেছে। তবে মনে রাখবেন, শুধু রোজেলা চা খেলেই ওজন কমবে না, ডায়েট ও হাঁটা ব্যায়াম জরুরি। ক্যান্সার ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করতেও রোজেলা চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রোজেলায় থাকা পলিফেনল ক্যান্সার কোষের বৃদ্ধি কমায়, ছড়িয়ে পড়া রোধ করে। ল্যাব স্টাডিতে দেখা গেছে স্তন, প্রস্টেট, পাকস্থলী, ত্বক ক্যান্সার কোষে রোজেলা কার্যকর ভূমিকা রাখে। এছাড়া ইকোলাই সহ 8 ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আজকাল স্বাস্থ্য সচেতন মানুষের মুখে সবচেয়ে বেশি যে দুইটি চায়ের নাম শোনা যায়, একটা হলো গ্রিন টি, আরেকটা হলো রোজেলা চা। দুটোকেই বলা হয় হেলথ টি। দুটোরই রং আলাদা, স্বাদ আলাদা, উপকারিতাও আলাদা। কিন্তু প্রশ্ন হলো, কোনটি বেশি উপকারী? বাংলাদেশি মানুষের জন্য কোনটা বেশি উপযোগী? প্রতিদিন কোনটা খাওয়া উচিত? চলুন একদম সহজভাবে পয়েন্ট ধরে ধরে তুলনা করি। শুরুতে দেখি উৎস ও প্রাকৃতিক উপাদান কার কি। গ্রিন টি তৈরি হয় ক্যামেলিয়া সিনেনসিস গাছের পাতা থেকে। এটি মূলত চা গাছেরই একটি কম প্রক্রিয়াজাত রূপ। অন্যদিকে রোজেলা চা তৈরি হয় হিবিস্কাস সাবডারিফা গাছের শুকনা ফুল বা ক্যালিক্স থেকে। বাংলাদেশে এই গাছকে আমরা চিনি চুকাই, মেস্তা, টক ফল। অর্থাৎ গ্রিন টি চা পাতা নির্ভর, রোজেলা চা ফুল নির্ভর হার্বাল পানীয়। ক্যাফেইন আছে নাকি নেই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। গ্রিন টি অল্প পরিমাণ ক্যাফেইন আছে। দিনে 2-3 কাপ খেলে বুক ধড়ফড়, ঘুমের সমস্যা, গ্যাস্ট্রিক বাড়তে পারে সংবেদনশীলদের ক্ষেত্রে। রোজেলা চা সম্পূর্ণ ক্যাফেইন মুক্ত, রাতে খেলেও ঘুমের সমস্যা হয় না। তাই যাদের অনিদ্রা আছে, হার্ট প্যালপিটেশন হয়, ক্যাফেইনের সমস্যা হয়, তাদের জন্য রোজেলা চা বেশি নিরাপদ। অ্যান্টিঅক্সিডেন্ট তুলনা। গ্রিন টি ক্যাটাচিন সমৃদ্ধ, কোষের ক্ষয় রোধ করে, মস্তিষ্ক ও হৃদযন্ত্রে উপকারী। রোজেলা চা অ্যান্থোসায়ানিন ও পলিফেনল সমৃদ্ধ, প্রদাহ কমায়, ফ্রি র্যাডিকেল ধ্বংসে শক্তিশালী। গবেষণায় দেখা গেছে রোজেলার অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা অনেক ক্ষেত্রে গ্রিন টি এর সমতুল্য বা বেশি। পার্থক্য হল গ্রিন টি দীর্ঘমেয়াদী কোষ সুরক্ষা, রোজেলা দ্রুত প্রদাহ ও রক্তচাপ নিয়ন্ত্রণ। তাই যাদের অনিদ্রা আছে, হার্ট প্যালপিটেশন হয়, ক্যাফেইনের সমস্যা হয়, তাদের জন্য রোজেলা চা বেশি নিরাপদ।
রক্তচাপ নিয়ন্ত্রণে কোনটি এগিয়ে? গ্রিন টি হালকা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক, কিন্তু উচ্চ বিপি রোগীদের ক্ষেত্রে ফল ধীর গতির। রোজেলা চা NIH গবেষণায় প্রমাণিত, সিস্টোলিক ও ডায়াস্টোলিক বিপি দুটোই কমায়, উচ্চ রক্তচাপ রোগীদের জন্য বেশি কার্যকর। বাংলাদেশে যেহেতু উচ্চ রক্তচাপ খুবই সাধারণ, লবণ ও তেল বেশি খাওয়া হয়, তাই রোজেলা চা এখানে বড় সুবিধা দেয়। ওজন কমানো কোনটা ভালো? গ্রিন টি মেটাবলিজম বাড়ায়, ফ্যাট বার্নিং বাড়াতে সাহায্য করে, ব্যায়ামের সঙ্গে বেশি কার্যকর। রোজেলা চা চর্বি জমা হতে বাধা দেয়, ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে, কোমর নিতম্ব অনুপাত কমায়। তুলনা করলে অ্যাক্টিভ লাইফস্টাইল প্লাস জিম সমান গ্রিন টি, স্বাভাবিক জীবন প্লাস ডায়েট কন্ট্রোল সমান রোজেলা চা। লিভার ও ডিটক্স সাপোর্ট। গ্রিন টি লিভার ফাংশন সাপোর্ট করে, তবে অতিরিক্ত খেলে লিভার এনজাইম বাড়ার ঝুঁকি আছে। রোজেলা চা লিভারে জমে থাকা চর্বি কমায়, ফ্যাটি লিভার রোগীদের জন্য উপকারী, তাই লিভার ডিটক্সের রোজেলা চা তুলনামূলক নিরাপদ। পার্শ্ব প্রতিক্রিয়া তুলনা। গ্রিন টি অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক, বমি, ঘুমের সমস্যা, আয়রন শোষণে বাধা। রোজেলা চা অতিরিক্ত খেলে নিম্ন রক্তচাপ, ডায়রিয়া, ওষুধের সঙ্গে রিঅ্যাকশন। পিনপয়েন্ট উভয় ক্ষেত্রেই নিয়ম, পরিমিত পরিমাণ, শারীরিক অবস্থা অনুযায়ী নির্বাচন। বাংলাদেশি মানুষের জন্য কোনটা ভালো? একদম বাস্তব কথা বলি, আপনি যদি উচ্চ রক্তচাপে ভোগেন, রাতে চা খেতে চান, ক্যাফেইন সহ্য করতে না পারেন, রোজেলা চা আপনার জন্য ভালো। আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন, সকালে বা দুপুরে চা খান, মেটাবলিজম বাড়াতে চান, গ্রিন টি ভালো অপশন। সবচেয়ে ভালো কি জানেন? সপ্তাহে দুটোই পালা করে খাওয়া। গ্রিন টি বনাম রোজেলা চা, এটা যুদ্ধ নয়, এটা নিজের শরীরকে বোঝার বিষয়। একই নিয়ম সবার জন্য কাজ করে না। নিজের শরীরের সংকেত শুনুন, তারপর সিদ্ধান্ত নিন। কিভাবে রোজেলা চা বানাবেন? শুকনা রোজেলা ফুল 1 কাপ, গরম পানি, 5 মিনিট ঢেকে রাখুন, ছেঁকে নিন। চাইলে লেবু বা মধু, গরম বা ঠান্ডা দুইভাবেই খাওয়া যায়। রোজেলা চা পানের অপকারিতা ও সতর্কতা সম্পর্কে জানা জরুরি। সব ভালো জিনিসই পরিমিত হওয়া দরকার। অতিরিক্ত খেলে গ্যাস, ডায়রিয়া, মাথা ঘোরা, নিম্ন রক্তচাপের রোগী, বিপি ও ডায়াবেটিসের ওষুধ সেবনকারী, গর্ভবতী নারী, অ্যালার্জি আছে যাদের, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। রোজেলা চা প্রাকৃতিক, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, রক্তচাপ, কোলেস্টেরল ও লিভারের জন্য উপকারী। কিন্তু এটি কোনো ম্যাজিক ড্রিঙ্ক নয়, জীবনযাত্রার অংশ হিসাবেই গ্রহণ করতে হবে। পরিমিত পরিমাণে, সচেতনভাবে, তাহলেই পাবেন সর্বোচ্চ উপকার। ভিডিওটি ভালো লাগলে এরকম খাদ্যপুষ্টি ও কৃষি সম্পর্কিত নিয়মিত ভিডিও পেতে কৃষি টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। লাইক দিন, শেয়ার করুন। কমেন্টে জানান আপনি কখনো রোজেলা চা খেয়েছেন, কিভাবে খেয়েছেন।